This is the summit. No room. কতটা পথ পেরোলে তারে পথিক বলা যায়, কত দেয়াল ডিঙালে মেলে মুক্তি, কত উঁচুতে রাখলে কদম সূর্যের সাথে হয় চুক্তি। অসাধ্য সাধনের সেই গল্পটা শোনাতেই পারেন বাবর আলী। শুভ্র হিমালয় চূড়ায় পড়েছে সোনালি রোদ, ঢেউ খেলানো শীতল হাওয়ায় ভেঙে যাচ্ছে অজানা সব শঙ্কা আর ভয়। আকাশের ঘর বানানো এই পর্বত চূড়া অনেকের কাছেই চির আরাধ্য। এখানে চড়তেই তারা ধরেন জীবন মরণ বাজি। ছেলে হিমালয়ের চূড়ায় উড়িয়েছেন লাল সবুজ পতাকা, পঞ্চম বাংলাদেশি হিসেবে পা রেখেছেন এভারেস্টে। তাই গর্বে ফুলে উঠেছে পিতামাতার বুক, চোখের কোণে চিকচিক করছে আনন্দ অশ্রু। ওরা আবার অনেক কান্নাই দিই, ওরা অনেক এটা না গেলে হয় না, না গেলে হয় না। কথা আমি ঘরে থাকলেও তো মৃত্যু হতে পারে, স্বাভাবিক মৃত্যু আর অস্বাভাবিক মৃত্যু আছে। এগুলো নিয়ে টেনশন করিও না, টেনশনের কোনো কারণ নেই। আমি আল্লাহ দিলে ইয়া তুলবো। আর ওর মাথায় যেটা ঢুকে গেছে, আমার ছেলে মেয়ে ওরাই সবাই আমাদেরকে বারবার বোঝাচ্ছে ওকে এটা নিয়ে আর ইয়া করিও না। ও যেটা নিয়ে মাথায় ঢুকে গেছে ভাইয়া এটাতে যাবে। ওকে জিজ্ঞাসা করতাম, বাংলাদেশে বিরক্ত হয়ে বলতাম, তোমাদের গ্যাংয়ের মধ্যে কেউ আছে ডাক্তার, এই পাটা উঠে এরকম আর কি, তখন চুপ করে থাকতো। গেল 1 এপ্রিল বাংলাদেশ থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দেন এই বীর। এরপর এভারেস্টের বেস ক্যাম্পের উদ্দেশ্যে শুরু হয় তার পথচলা। সেখানে পৌঁছান 10 এপ্রিল। উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ, এজন্য একাধিকবার উচ্চতায় উঠানামা করেছেন বাবর। 26 এপ্রিল বেস ক্যাম্প থেকে এভারেস্টের ক্যাম্প 2 পর্যন্ত ঘুরে এসে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার পর্ব সমাপ্ত করেন। এরপর অনুকূল আবহাওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বাবরকে। 14 মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে। প্রথম দিনেই সরাসরি উঠে যান ক্যাম্প 2-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে 2 রাত কাটিয়ে 18 মে উঠে যান ক্যাম্প 3-এ এবং 19 মে পৌঁছান ক্যাম্প 4-এ। 26,000 ফুট উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। 18 মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। 19 মে ভোরের প্রথম আলোয় 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। চট্টগ্রামের ছেলে বাবর আলীও বুকের ভেতরে পুষেছিলেন হিমালয় ছোঁয়ার প্রবল ইচ্ছে মাখা এক টাট্টু ঘোড়া। মোগল সম্রাট বাবরের মতোই প্রতিজ্ঞায় তিনি স্থির। কেমন করে সাম্রাজ্য জয় করতে হয়, কোথায় ছুটতে হয় সাধনার তীর, সবটাই যেন তার জানা। তাই তো বাবর চিকিৎসা শাস্ত্রে পড়েও হিমালয় জয় করার পণ ভোলেননি। পরিবারের ইচ্ছে পূরণে নিজের স্বপ্ন দেননি জলাঞ্জলি। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করার পাশাপাশি সামিল হয়েছেন নানা অভিযাত্রায়। একটু একটু করে তৈরি করেছেন নিজেকে। আমি করব, আমার একটা শখ আছে, আমি শখটা পূরণ করি। কি মানে এভারেস্টে ওঠার জন্য। আমাদের এটা তো দুর্গম ব্যাপার, এটা খুব বিপদের ব্যাপার। মানে তুমি ডোন্ট টেক ডিসিশন। বলতে আমি এভাবে যাচ্ছি না, আই এম ফুলি প্রিপেয়ার্ড। কিন্তু এখন তো খুব ভালো লাগতেছে, দেশের গৌরব, জাতির গৌরব, মানে লাল সবুজের পতাকা উড়তেছে, মানে খুব খুশি লাগতেছে। কিন্তু এখন সংখ্যামুক্ত নয়, যত মধ্যে নিচে না আসবে। এভারেস্ট জয়ে উচ্ছ্বসিত বাবর আলীর নিজের গ্রাম মধ্যম বুরিশচরের অধিবাসীরাও। চট্টগ্রামের বাবর এখন গোটা দেশের গর্ব। উনি ডাক্তার, এটা ইয়া করে না, উনি ছোটোর থেকে এরকম পাহাড়ে জঙ্গলে সব উঠানামা এখানে। এভারেস্ট জয় করছে, এই কারণে আমরা খুশি, পুরো বাংলাদেশের মানুষ খুশি এবং সে দুঃসাহসিক অভিযান পরিচালনা করছে। ও স্বপ্ন বাস্তবায়িত করতে পেরেছে, যার জন্য আমরা আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। রবিবার স্থানীয় সময় সকাল 8:30টায় এভারেস্ট চূড়ায় আরোহণ করেন চট্টগ্রামের হালদাপাড়ের সন্তান বাবর আলী। এভারেস্ট বিজয়ের পর বাবরের পরবর্তী গন্তব্য লোৎসে অভিযান, যেখানে পা রাখেননি বাংলাদেশের কোনো পর্বত আরোহী। অর্ণব বাপি, 71। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।